তো আপনারা যারা ঢাকা শহরে থাকেন আপনাদের জন্য কিছু কথা। আপনারা যারা ঢাকা শহরে থাকেন দোকান বাকি করেন আপনাদের জন্য কিছু কথা। আমার এক ছোট ভাই, সে ঢাকা শহরে থাকে, তো একটা অফিসে চাকরি করে। তো তার মানে অফিসের পাশে একটি দোকানে সে বাকি করে। দেন তার অনুমানিক সে বাকি করে 3000 থেকে 3100 টাকা। তো মাস শেষে সে স্যালারি পাইলো, দোকানদারের কাছে গেল যে ভাই আমার হিসাবটা একটু ক্লোজ করেন, কত টাকা হয়েছে এটা একটু আমি দিয়ে দিব আজকে। তো দোকানদার হিসাবটা আনলো, হিসাবটাই না দেখে হ্যাঁ প্রায় 7000 টাকা। তো সে তো একদম অবাক হয়ে গেল, সে তত টাকা খায় নাই, তাহলে 7000 টাকা কেমনে হইলো বা কীভাবে হইলো। তো সে আর কথা বাড়ায় নাই, যে কত টাকা হিসাব তার হিসাবে আসছে সে দিয়ে আসছে। দেন তারপর একদম মনটা একদম খারাপ কইরা ছোটো করে আমার কাছে আসছে যে ভাই, আমার কাছে এসে বলতেছে ভাই এরকম এরকম অমুক দোকানে দোকান বাকি করছিলাম, আমার অনুমানিক টাকা হয়েছে 3000 টাকা বা 3100 টাকা এরকম। তো সে হিসাবটা আনলো দোকানদার, সে আমাকে বলতেছে প্রায় 7000 টাকা। আমি কই তোমার তো দোকান বাকি করার আগে তো ভাবা উচিত ছিল তুমি দোকান বাকিটা কই করতেছো, এটা তো ঢাকা শহর তাই না? ঢাকা শহরে দোকান বাকি করলে এরকমই হয়। আসলে আপনারা যারা ঢাকা শহরে আছেন দোকান বাকি করার আগে একবার ভাববেন, ভিডিওটা একটু মনোযোগ সহকারে শুনবেন। হ্যাঁ, হয়তো আপনার অনেক বড় উপকার হবে। তো সে আমার কথাগুলো শুনতেছে একদম চুপ হয়ে, ঠিক আছে? ঢাকা শহরে সেই লোকগুলা দোকানদাররা এরকম করে কেন আমি আপনাদেরকে বলি, আপনাদের কাছে আমি বিষয়টা ক্লিয়ারলি বলি, আপনারা বুঝেন, অবশ্যই বুঝবেন। তো অনেকেই আছে ঢাকা শহরে চাকরি করে, দোকানদার যে বাকি করে তাকে চিনে না, যে বাকি করে সে দোকানদারে চিনে না, যে বাকি দেয় সেও বাকি যে নেয় তারে চিনে না। একজনের বাড়ি হচ্ছে রাজশাহী, আরেকজনের বাড়ি বরিশাল, আরেকজনের বাড়ি বগুড়া, একজনের বাড়ি দিনাজপুর, কেউ কারে চিনে না, জাস্ট এইটুকু চিনে যে সে অফিসে চাকরি করে। হ্যাঁ, ওটা হচ্ছে এটাই তার পরিচয়, তারা এটা বুঝে বাকি দেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে দেখা গেল কি অনেকে আছে এরকম, দেন এক পর্যায়ে এভাবে বাকি করে সে চলে যায়। ওই যে সে বাকি কইরা চলে গেল, দোকানদার কি কোটিপতি? সে কি কোটিপতি? সে 1 লাখ টাকা বাজেট নিয়ে দোকান দিছে, সে দোকানদারি করবে। তো ঢাকা শহরে একটা হয় কি, দোকান বাকি না দিলে এই দোকানে কেউ খায় না, ঠিক আছে? দোকানদাররা কি করব, বাধ্য হয়ে দোকান বাকি দিতে হয়, তাদেরও তো বেচা কিনা লাগে, বেচা কিনা ছাড়া তো আর ব্যবসা হয় না, তাই না? তো এই দোকানদার 1 লাখ টাকা দিয়ে 1.5 লাখ টাকা একটা দোকান দিল, টং দোকান দিল, 4 দোকান এই রুটি কলা এগুলো বেচে। তো তার টাকা যদি একজন যদি 10,000 টাকা বাকি নিয়ে যদি মাইরে তো এভাবে চলে যায়, তার একজনের বাড়ি রাজশাহী, একজনের বাড়ি বরিশাল, হ্যাঁ হ্যাঁ এরে চিনে না, এরে চিনে না, কে কারে খুঁজে পাইব? এখন বেটার ব্যবসায় 1 লাখ টিয়ার 1.5 লাখ টিয়ার, ওই বেটার যদি একজন বাকি নিয়ে যদি 7,000 টাকা 10,000 টাকা মাইরে চলে যায়, তো ওই বেটা কী ব্যবসা করবো? ওই বেটার তো একটা জীবন আছে তাই না? তো শেষ পর্যন্ত বেটা কী করবো? বেটা তো ভিক্ষা করে ভাত পাবো না। তো এই জন্যেই ওরা করে কি, ঢাকা শহরে বাকি নিলে ওরা বেশি করে লেখে, ঠিক আছে? আমার কথাটা আবার অনেক বড় বড় ব্যবসায়ী বাইরে আছেন, তারা মাইন্ড করেন না, সবাই না, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ব্যবসায়ীরা এরকমটা করে। হ্যাঁ, তারা বেশি লেখে যদি চলে যায়, ঠিক আছে? বেশি লেখলে হয় কি, মনে করেন একজন দিল না, ও চলে গেল, আবার দুজনেরটা বেশি লেখলো, ওইটা দিয়ে তার পোষায় গেল। সেক্ষেত্রে হয় কি, তার যে লসটা হয় একজন চলে যাওয়াতে, সেই লসটা আর তার গায়ে বাজে না, ঠিক আছে? সে কোলায় উঠতে পারে, সে তার বিজনেস ঠিকই কন্টিনিউ রাখতে পারে। তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটি কার কাছে কেমন লাগছে, সবাই একটু কমেন্ট করে বলবেন। আর অবশ্যই এই ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, এতে অনেক মানুষের উপকার হতে পারে। তো এই ছিল আজকের ভিডিওটি, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।